দেখি দিদি ভাই পারফেক্ট লাগছে না? একদম। আমি তো আগেই বলেছিলাম, দেখো তোমাকে কি সুন্দর লাগছে, ভালো লাগছে না? এই তুমি কি ওখানে গিয়ে এতটাই লজ্জা পাবে? কি মুশকিল বলো তো, যদি ছেলেদের সামনে এতটা লজ্জা পায় কি করে হবে? দেখো লজ্জা টজ্জা পাবে না, একদম সরাসরি মুখে মুখে কথা বলবে, বুঝলে তো? ওর এই ব্যাপারে প্রচুর অভিজ্ঞতা। তোমরা তো কিছুই জানো না, আমার এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা আছে। বাবা তো আমাকে খুব ভয় পেত, আমাকে না জিজ্ঞেস করেই আমার বিয়ে ঠিক করে ফেলতো, মানে সম্বন্ধ দেখে ফেলতো। আর আমি কি করতাম বলো তো? পাত্র ভাগাতাম। আমি গন্ধ পেয়ে যেতাম যে পাত্র আসছে বাড়িতে, বুঝলে তো? মানে পাত্র ভাগানোতে আমার চেয়ে বেটারে জগতে কেউ নেই। এ মা, একবার কি করেছিলাম জানো? একবার আমি বলেছিলাম আমি অ্যাসাইলাম থেকে বেরিয়েছি, আমি পাগল। কানে চাপা দে মিঠু, তুই একদম ললিতার কথা শুনিস না মিঠু, ও পুরো পাগল মেয়ে একটা। কি মুশকিল দিদি ভাই, আমি না হয় পাগল হলাম, ও কি আর পাগল? ও তো ভালো লক্ষ্মী টাইপের, ওর পাত্রকে ভাগাবে না? কি ভাগাবে? মা, এই বেলায় তো কোনো উত্তর নেই। ছোটি ভাই কি বুঝছো? আচ্ছা, যদিও পাত্রকে ভাগিয়েও দেয়, কি আর হবে? তোর সাজানোটা বেকার হয়ে যাবে। বলিস না। নতুন বৌদি, আমাদের এখনো মেশ সাজানো হলো না। ওদিকে ছেলেদের বাড়ি সবাই চলে এসেছে। এ মা, এক্ষুনি মিঠু থেকে ডাকলো বলি রে। ও দিদি ভাই, ছোটি ভাই, তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি ওকে ফাইনাল টাচ আপ দিয়ে দাও। আমি বরং ততক্ষণে গিয়ে না টুক করে দেখে আসি এনআরআই ছেলে কেমন, সাহেব কোনো দরকার নেই ললিতা, তুই এখানে থাক। দিদি ভাই, আমি শুধু যাব, মানে ভেতরে ঢুকবো না, টুক করে দেখেই চলে আসবো। তুমি চিন্তা করছো কেন? আজও গন্ডগোল করেছি। এই দেখলি, হয়ে গেল গেল। ছোট বৌদি কিন্তু ভীষণ চঞ্চল, এক মুহূর্তেও কিন্তু এক জায়গায় মন টেকে না। সত্যি বলতে কি, আমার নাতনিটিকে যদি আপনারা ঘরের বউ করে নিয়ে যান না, একটু ঠকবেন না। আমার বৌমাটি খুব যত্ন করে মেয়েটিকে মানুষ করেছে। ও তো একাই 100, ছেলে মেয়েদের বাপের অভাব বুঝতে দেয়নি। হ্যাঁ, কি হলো, কিছু খাও নাকি এতদিন বিদেশে থেকে বাঙালি খাবার সব ভুলে গেছো? আর বলবেন না, এখন ক বছর ওখানে থেকে না কি যে সাহেব শুভ হয়েছে, এখানকার কোনো খাবারই ওর আর সহ্য হয় না। খুব নিশ্চিন্ত হলাম। আপনারা যে এত ঘরোয়া হবেন আমি তো ভাবতেই পারি। চাটা নিন না। ভালো পরিবার, মেয়ে সুখে থাক। আমাদের এরকম শান্তশিষ্ট সাধারণ মেয়েই পছন্দ, যে সংসারটাকে ধরবে। ভগবানের ইচ্ছায় ছেলে যা রোজগার করে, তাতে আপনাদের মেয়ের নিজের যদি খুব শখ না থাকে তাহলে চাকরি করতে হবে না। আমাদের তো ওর ছবি দেখেই পছন্দ হয়ে গেছে। ওই সামনাসামনি দেখাটা জাস্ট ফর্মালিটি আর কি। কি হলো, মেয়ে কোথায়? সাজগোজ করছে বুঝি? হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ, ছেলেটা পদস্থ নয়। কি হলো বল? সর্বনাশ। কিসে সর্বনাশ? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে, কি বলবি তো? আরে বাবারে, সমস্ত প্ল্যান চেঞ্জ করতে হবে। কেন প্ল্যান চেঞ্জ করবি কেন? আমি বুঝতে পারছি না। একটু সময় তো নেই। তুমি ওর পুরো গেটআপ চেঞ্জ করে দাও প্লিজ। কেন গেটআপ চেঞ্জ করব কেন? আরে বলবি কারণটা কি বলবি তো? ঠিক করে বল তো কি হয়েছে? বাবা, ছেলের ফ্যামিলি কি যাকে বলে একেবারে পুরো ট্র্যাডিশনাল। ও মাগো, কি হবে মা? বাবা চুল কি হবে? বেনারসি বেনারসি বেনারসি? হ্যাঁ, বেনারসি ট্র্যাডিশনাল, এটাই সলিউশন। না, 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 শোনো, আমার বেনারসি অনেক হেভি, তুমি তোমারটা বার করো, আমি গয়না বার করছি। কেমন? এই দেখো, গয়না বার করতে চলে গেল। এবার আমি কি দিদি ভাই, শোনা, ট্র্যাডিশনাল শাড়ির সাথে তোর খোপা ভালো লাগবে, একটু খোপা বেঁধে দাও না। পারবো না রে, পারবো না। কেন? না, ওর কাটাকুটি চুল, ওই চুলে খোপা হয় না। চেষ্টা করে দেখো। হবে না, হবে না। খোপা হবে না? হবে না। তাহলে চুলে কি হবে? উইগ হবে। ঈশান 3-4টে উইগ এনেছে না, একটা আমি পরিয়ে দিতে পারি। ভালো, কোনটা?
উইক, আমি উইক পরবো? হ্যাঁ পরবে, মানে মিঠু শোনো, উইক খুব ভালো জিনিস হয় বুঝলে তো। আমি পরি তো উইক, আমি জানি আমার কত সুন্দর লাগে। সর্দি ভাই একটু বোঝাও না। আমি একটা কথা বলবো, আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই। শোনো শোনো, এই চুল টুলের সমস্যাগুলো পরে দেখা যাবে, আগে শাড়ি। আমার মনে হয় বেনারসিটা বড্ড জবরজং লাগবে। ঢাকাই ঢাকাই খুব ভালো লাগবে, ঢাকাইটা লাগবে। এই কি করছিস কি তোরা? কি কি একটুখানি কি করছিস তোরা? ও তো রেডি, ওকে ছাড়, নিয়ে যাই। মনি মনি তুই শোনো না, বলছি 10 মিনিট না পারফেক্টলি রেডি করে দেবো। এদিকে আয়, তুই এদিকে আয়, তুই এদিকে আয়। ঢাকাই শাড়ি রেডি হয়ে যাবে, রেডি মানে কি ম্যাচিং ব্লাউজ করতে পাবো? মানে ব্লাউজ? হ্যাঁ আরে ব্লাউজ, আরে কি আছে গায়ে আঁচল দিয়ে থাকবে, দেখে মনে হবে লজ্জা পেয়েছে, ওই লজ্জাটাই হবে ইউএসপি। আবার মন খারাপ করছো? কি লাভ মন খারাপ করে বলো তো? ও তো আর তোমার কথা ভাবছে না। শুধু ওকে বলছো কেন? যত দিন যাচ্ছে তত যেন বেশি করে কোকোকে মিস করছি। আমার না কদিন ধরে মনে হচ্ছে মা ও আমার আশেপাশে কোথাও আছে, আশেপাশেই আছে। আমি জানি না, যত দিন যাচ্ছে এটা আমার আরো বেশি মনে হচ্ছে। আমি জানি না কেন মা। ঠিক বলেছো, আমারও মনে হচ্ছে ওই দরজার কাছে অব্দি এসে ও ফিরে যাচ্ছে। কি উল্টোপাল্টা কথা বলছো? দরজার কাছে এসে ফিরে যাচ্ছে? তা কেন হবে? ও আসতে চাইলেই আসতে পারে, ওর জন্য তো এ বাড়ির দরজা বন্ধ নয়। আত্মসম্মান বোধ। ওর কোনো বিপদ হয়নি তো মা। ও হয়তো এমন একটা কোনো সিচুয়েশনে আছে যেখানে ও চাইছে বাড়ি ফিরে আসতে, কিন্তু তাও পারছে না। না 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 না, সেটা কখনোই সম্ভব নয়। কনিষ্ক চিরকাল খুব সাবধানী। সেখানেই তো ভয় বাবা, সেখানেই তো ভয়। ও সারা জীবন এমন একটা প্রোটেক্টেড লাইফ লিড করেছে, এমন একটা সাবধানী জীবন যাপন করেছে। ও যদি কোনো ক্রাইসিসে পড়ে সেটা সামলাতে পারবে তো? কি হলো? আমি তো একাই তোমার সঙ্গে কথা বলে যাচ্ছি, তোমার কিছু জানতে ইচ্ছে করছে না? কি মুশকিল, ওর যদি জানার কিছু ইচ্ছা থাকে তাহলে এই এক ঘর লোকের সামনে ও কি জিজ্ঞেস করবে নাকি তোমায়? কি ব্যাপার মিঠু? আপনার যদি আপত্তি না থাকে ওরা দুটিতে একটু আলাদাভাবে কথাবার্তা বলে নিতে পারে। আপত্তি আপত্তি কেন থাকবে? না না, কোনো আপত্তি নেই। দেখ দেখ, কথা বলো, ভালো ভালো কথা বলো। এই ললিতা, তাহলে একটা কাজ করে ওদের দুজনকে তোর ঘরে নিয়ে যা। হ্যাঁ মানে যাও, এসো তুমি, এসো মিঠু, আয়, এসো এদিক, সব যা, এদিক। দুটিকে খুব মানিয়েছে, তাই না মাসিমা? হ্যাঁ, সবই তো ওপরওয়ালার বিধান, তিনি তো সব ঠিক করে দেন। আপনাদের কালচারের সঙ্গে আমাদের খুব মিল আছে। আমরাও 4 পুরুষ একসঙ্গে বসবাস করি। আপনাদের মেয়ের আমাদের বাড়িতে গিয়ে খুব একটা অসুবিধা হবে না। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আপনারা তো ছোট বৌমাকে আগে দেখেছিলেন, এই যে বড় বৌমা আমাদের আর মেজ বৌমা। ওরা খুব গুণের আমার নাচবৌরা। ও যে বড় বৌমা না, যা ভালো রাতে, আর মেজরটি ও তো স্কুলে পড়া। আমার তো মনে হচ্ছে ফার্স্ট ইন্টারভিউতেই বাজি মাত ছেলে না মেয়ের দিক থেকে মুখ সরাতেই পারছে না। বধূ